আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ঐতিহ্যবাহী সোমনাথ মন্দির দেশের সভ্যতাগত চেতনাকে প্রতিফলিত করছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর উপস্থিতিতে আজ গোয়ায় ভারতের উপকূলরক্ষী বাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে প্রথম দূষণ নিয়ন্ত্রণকারী জলযান সমুদ্র প্রতাপ। গত 11 বছরে দেশে বৈদ্যুতিন সরঞ্জাম উৎপাদন 6 গুণ এবং রপ্তানি 8 গুণ বৃদ্ধি পেয়েছে বলে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান নিয়ে আলোচনায় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসছে। খেলো ইন্ডিয়া বিচ গেমস 2026 আজ দিউয়ের ঘোগলা সমুদ্র সৈকতে শুরু হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, হাজার বছর ধরে অস্তিত্ববাহী সোমনাথ মন্দির দেশের অবিস্মরণীয় সভ্যতাগত ঐতিহ্যকে প্রতিফলিত করে। তিনি বলেছেন, বারংবার আক্রমণ এবং বহু প্রতিকূলতার মধ্যেও সোমনাথ মন্দির মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। 1026 খ্রিস্টাব্দে সোমনাথ মন্দিরের উপর হানা প্রথম আক্রমণের পর থেকে 1000 বছরের ঐতিহাসিক মাইল ফলক পার উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, সোমনাথ শব্দটি শুনলেই মানুষের মনে গর্বের অনুভূতি জাগ্রত হয়। দেশের পশ্চিম উপকূলে গুজরাটে প্রভাস পাটন তীর্থে অবস্থিত এই মন্দির দেশের চিরন্তন আত্মিক ঐতিহ্যকেই তুলে ধরে। প্রধানমন্ত্রী বলেন, সোমনাথের কাহিনী কেবল একটি মন্দিরের কাহিনী নয়, বরং ভারত মাতার অগণিত সন্তানের অদম্য সাহসের বীর গাথা, যারা দেশের সংস্কৃতি ও সভ্যতা রক্ষা করেছিলেন। ঐতিহ্যবাহী সোমনাথ মন্দিরে বিদেশি আক্রমণের সময়কালের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, 1026 সালের প্রথম ভাগে গজনীর মামুদ এই মন্দিরে হিংসাত্মক এবং বর্বরোচিত হানার মাধ্যমে বিশ্বাস ও সভ্যতার এক মহান প্রতীক ধ্বংস করার চেষ্টা করেছিলেন। শ্রী মোদী বলেন, মন্দিরটিকে এখনো আগের মতোই মহিমান্বিত করে তোলার জন্য বহু চেষ্টা ও সংকল্প করা হয়েছে। সোমনাথ মন্দির পুনরুদ্ধারে যারা অবদান রেখেছিলেন তাদের প্রচেষ্টার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, নতুন করে ভক্তদের সামনে মন্দিরটি উন্মুক্ত হওয়ার 75 বছর পূর্তি উদযাপিত হবে 2026 সালে, যা একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। তিনি বলেন, 1951 সালের মে মাসে তদানীন্তন রাষ্ট্রপতি ড রাজেন্দ্র প্রসাদের উপস্থিতিতে সোমনাথ মন্দিরের দরজা নতুন করে উন্মুক্ত হয়। তিনি বলেন, স্বাধীনতার পর সোমনাথ পুনর্নির্মাণের পবিত্র দায়িত্ব সর্দার বল্লভভাই প্যাটেলের উপর অর্পিত হয়। শ্রী মোদী উল্লেখ করেন, তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই অনুষ্ঠানের সমর্থক ছিলেন না। রাষ্ট্রপতি এবং মন্ত্রীরা এই বিশেষ অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হন, এও তিনি চাননি। এই ঘটনা ভারত সম্পর্কে খারাপ ধারণা তৈরি করার সম্ভাবনা তৈরি করলেও ড রাজেন্দ্র প্রসাদ দৃঢ়চেতা অবস্থান নেওয়ায় বাকিটা ইতিহাস হয়ে ওঠে। প্রধানমন্ত্রী সোমনাথ এবং কাশী বিশ্বনাথ সহ দেশ জুড়ে বেশ কয়েকটি মন্দির পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য অহল্যাবাই হোলকারের প্রতি শ্রদ্ধা জানান। তিনি 1890-এর দশকে স্বামী বিবেকানন্দের সোমনাথ সফরের কথাও স্মরণ করেন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, সোমনাথের আজও মানুষের মন ও আত্মাকে জাগ্রত করার একই শক্তি রয়েছে। তিনি বলেন, সোমনাথ আশাবাদের এক অন্য নাম, যা মানুষকে শেখায় যে ঘৃণা এবং ধর্মান্ধতা এক মুহূর্তের জন্য ধ্বংস করতে পারে, কিন্তু বিশ্বাস এবং অদম্য মনোভাব চিরকালের জন্য সৃষ্টির গান বাঁধতে পারে। सोमनाथ हमें यह बताता है कि घृणा और कट्टरता में विनाश की विकृत ताकत हो सकती है, लेकिन आस्था में सृजन की शक्ति होती है। करोड़ों श्रद्धालुओं के लिए सोमनाथ आज भी आशा का अनंत नाद है। यह विश्वास का वह स्वर है जो टूटने के बाद भी उठने की प्रेरणा देता है। अगर 1000 साल पहले खंडित हुआ सोमनाथ मंदिर अपने पूरे वैभव के साथ फिर से खड़ा हो सकता है, तो हम 1000 साल पहले का समृद्ध भारत भी बना सकते हैं। প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্ব ভারতের দিকে অনেক আশা নিয়ে তাকিয়ে আছে। নতুন উদ্ভাবনের ক্ষেত্রে তরুণদের উপর বিশ্ব বিনিয়োগ করতেও প্রস্তুত। তিনি বলেন, ভারতের শিল্প, সংস্কৃতি, সঙ্গীত এবং বেশ কয়েকটি উৎসব আন্তর্জাতিক হয়ে উঠছে। অন্যদিকে যোগ এবং আয়ুর্বেদ সুস্থ জীবনযাত্রার প্রচারের মাধ্যমে বিশ্বব্যাপী প্রভাব ফেলছে। প্রবীণ বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুরলী মনোহর যোশীর জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি লেখেন, দেশের শিক্ষা এবং সংস্কৃতি রক্ষায় শ্রী যোশী গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, অপারেশন সিন্দুরের সময় ন্যাশনাল ক্যাডেট কোর এনসিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শ্রী রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লিতে এনসিসি সাধারণতন্ত্র দিবস প্যারেড ক্যাম্প 2026-এ ভাষণ দেওয়ার সময় অপারেশন সিন্দুরের সাফল্যের কথা তুলে ধরে বলেন, এই অভিযান দেশের জাতীয় সম্মান, সার্বভৌমত্ব এবং জনগণকে রক্ষা করার সংকল্প প্রদর্শন করেছে। তিনি বলেন, একতা ও শৃঙ্খলা এই মূল মন্ত্র নিয়ে এনসিসি ধারাবাহিকভাবে দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিকদের প্রজন্মকে গড়ে তুলেছে। শ্রী রাধাকৃষ্ণন পর্বতারোহণ, বিভিন্ন দুঃসাহসিক কার্যকলাপ, বিপর্যয় মোকাবিলায় এনসিসি ক্যাডেটদের কৃতিত্বের জন্য অভিনন্দন জানান। প্রবীণ বিজেপি নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে দলের কর্মীদের সঙ্গে পোঙ্গল উৎসব উদযাপন করেছেন। সহস্রাধিক মহিলা এতে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীকে পূর্ণকুম্ভ সম্মান জানানো হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর উপস্থিতিতে আজ গোয়ায় ভারতের উপকূলরক্ষী বাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম দূষণ নিয়ন্ত্রণকারী জলযান সমুদ্র প্রতাপ। 114.5 মিটার দীর্ঘ এই জলযানটিতে তৈরিতে 70%-এরও বেশি দেশীয় সরঞ্জাম ব্যবহৃত হয়েছে। সমুদ্র প্রতাপের অন্তর্ভুক্তি অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী জাহাজটিকে দেশের সম্মিলিত সংকল্প এবং সামুদ্রিক আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে অভিহিত করেন।
मैरीन पोल्यूशन से लेकर कोस्टल क्लीनलीनेस तथा सर्च एंड रेस्क्यू से लेकर मैरीटाइम लॉ इन्फोर्समेंट तक कोस्ट गार्ड की भूमिका मल्टी डायमेंशनल है। जब भी समुद्र में कोई संकट आता है, चाहे वह ऑयल स्पिलिंग का हो, किसी शिप में आग लगने का हो, या किसी का जीवन संकट में हो, या फिर कोई भी समस्या हो, कोस्ट गार्ड सबसे पहले रिस्पांस देता है। यही कारण है कि आज हमारी कोस्ट गार्ड को देश ही नहीं बल्कि इंटरनेशनल कम्युनिटी में भी सम्मान की दृष्टि से देखा जाता है। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, গত 11 বছরে দেশে বৈদ্যুতিন সরঞ্জাম উৎপাদন 6 গুণ এবং রপ্তানি 8 গুণ বৃদ্ধি পেয়েছে। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী বৈষ্ণব বলেন, অ্যাপল 2025 সালে $50 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের মোবাইল ফোন রপ্তানি করেছে। তিনি বলেন, এর ফলে বৈদ্যুতিন সরঞ্জাম শীর্ষ 3টি রপ্তানি পণ্যের মধ্যে স্থান করে নিয়েছে। মন্ত্রী বলেন, 46টি যন্ত্রাংশ উৎপাদন প্রকল্প, ল্যাপটপ, সার্ভার এবং হিয়ারেবল ডিভাইস প্রস্তুতকারক সংস্থাগুলো বৈদ্যুতিন সরঞ্জামকে উৎপাদন অর্থনীতির একটি প্রধান চালিকা শক্তিতে পরিণত করছে। 2020 সালের দিল্লি দাঙ্গার ষড়যন্ত্র মামলায় উমর খালিদ এবং শেরজিল ইমামের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। অভিযুক্তদের বিরুদ্ধে ইউএপিএ আইনের অধীনে একটি প্রাথমিক মামলা রয়েছে। তবে বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ারের বেঞ্চ এই মামলায় অন্য 5 অভিযুক্ত গুলফিশা ফাতিমা, মিরান হায়দার, সিফাউর রহমান, সেলিম খান এবং সাদাব আহমেদের জামিন মঞ্জুর করেছে। দিল্লি হাইকোর্ট আজ আরজেডি নেতা লালু প্রসাদ যাদবের একটি আবেদনের বিষয়ে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকে জবাব দিতে বলেছে। ওই আবেদনে কথিত আইআরসিটিসি কেলেঙ্কারিতে লালু প্রসাদের বিরুদ্ধে চার্জ গঠনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয়েছে। আদালত এই পর্যায়ে বিচার প্রক্রিয়া স্থগিত করতে অস্বীকার করে আগামী মাসের 14 তারিখে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। 2025 সাল শুধুমাত্র একটি বছরই ছিল না, এই সময়কালটি ছিল বিশ্বমঞ্চে ভারতের উত্থানের একটি গুরুত্বপূর্ণ পর্যায়। একটি প্রতিবেদন। অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূ রাজনৈতিক পটভূমি এবং ক্ষমতার সমীকরণ পরিবর্তনের মধ্যেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বব্যাপী একজন কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে আলোচিত হয়েছেন। 2025 সালে ভারতীয় অর্থনীতিতে জিডিপি বৃদ্ধির হার ছিল 8.2%। এবছরই সন্ত্রাসের বিরুদ্ধে অপারেশন সিন্দুর ছিল এক অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সারা বিশ্বের মানুষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয়দের প্রতি দৃষ্টিভঙ্গির এক গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে বলে মনে করেন বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির ব্যক্তি উপস্থিতি, কোথাও গেলি মোদি 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 করে চিৎকার করছেন। ইন্ডিয়ান ডায়াসপোরা, ভারতের যারা লোকজন সেখানে আছেন তারা তো নয় করছেন, ঠিক আছে, কিন্তু অন্য দেশের লোকেরা যখন ভারতবাসীকে এই সম্মান দিচ্ছে, মানে মোদির দেশের লোক, এই সম্মান কিন্তু বিদেশে মাটিতে ভারতীয়রা পেয়ে আসছেন। এটা একটা অসাধারণ উন্নতি এবং পরিবর্তন। কাশফির নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন সেনাবাহিনীর হাতে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো ও তার স্ত্রী আটক হওয়ার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ জরুরি বৈঠক ডেকেছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। পরিষদের অস্থায়ী সদস্য কলম্বিয়ার অনুরোধে এই বৈঠক ডাকা হয়েছে বলে জানা গিয়েছে। কলম্বিয়ার এই অনুরোধকে সমর্থন করেছে স্থায়ী সদস্য দেশ চীন ও রাশিয়া। রাষ্ট্রসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, মহাসচিব আন্তোনিও গুতেরেস এ ব্যাপারে খুবই উদ্বিগ্ন। এদিকে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মার্কিন পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে চীন। একতরফাভাবে হুঁশিয়ারি দেয় বা অন্য রাষ্ট্রের ব্যাপারে হস্তক্ষেপ করে এমন যেকোনো দেশকে প্রত্যাখ্যান করতে হবে বলে চীন সতর্ক করেছে। চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই বলেছেন, আন্তর্জাতিক আইনের অধীনে দেশের সার্বভৌমত্ব রক্ষিত হওয়া উচিত। কিউবার সরকার জানিয়েছে, ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানে কিউবার 32 জন সামরিক ও পুলিশ আধিকারিক নিহত হয়েছেন। কিউবা জানিয়েছে তারা জরুরি কারণে ভেনেজুয়েলায় ছিলেন। কিউবার সরকার তাদের স্মরণে দুদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। দ্বিতীয় খেলো ইন্ডিয়া বিচ গেমস আজ দিউয়ের ঘোগলা সমুদ্র সৈকতে শুরু হচ্ছে। 2100 বেশি ক্রীড়াবিদ এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। তারা 8টি ভিন্ন বিচ গেমসে অংশ নেবেন। আগামী 10 জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ঐতিহ্যবাহী সোমনাথ মন্দির দেশের সভ্যতাগত চেতনাকে প্রতিফলিত করছে। গত 11 বছরে দেশে বৈদ্যুতিন সরঞ্জাম উৎপাদন 6 গুণ এবং রপ্তানি 8 গুণ বৃদ্ধি পেয়েছে বলে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। খবর শেষ হলো, এরপরেই শুনবেন স্থানীয় সংবাদ।